Hey guys, good morning. Welcome back to my channel Discuss Lifestyle with a new another vlog. তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সকলকে জানাই অনেক 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 গুড মর্নিং আর আমার ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা বেশ বেলা দিয়ে শুরু করলাম, ঘড়িতে প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। উঠতে আজকে অনেকটা লেট হয়েছিল, যেহেতু সারা রাত আগের দিন ঘুম হয়নি। ঘুম থেকে উঠেই আগে আমার পুকুকে খাইয়ে দিয়েছি, দেওয়ার সাথেই দেখলাম আমার বরমশাই ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। তাই আজকে আর ব্রেকফাস্টের ঝামেলা ছিল না, অনেকটাই বেশ রিলিফ লাগছিল সেটাতে। তো এদিকে দেখো, পরোটা আর আলুর তরকারি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্ট নিয়ে এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। তারপর এদিকে পুকুকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম। আজকে পুকুকে স্নানটা অনেকটা তাড়াতাড়ি করিয়েছি, তার কারণ হচ্ছে ওর ঠান্ডা লেগে গেছে, যেটা আগের দিন তোমরা আমার ব্লগে দেখতে পেয়েছো। তো সেই জন্য ওকে আমি ক্রিম টিম মাখিয়ে রেডি করে দিচ্ছিলাম। তো তারপরে ওকে ক্রিম টিম মাখিয়ে দাদুর সাথে একটু নিচে পাঠিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ও চলে যাওয়ার পরে আমি একটু চা খেতে বসেছিলাম, চা আর একটু বিস্কিট খেতে বলেছিলাম। তো তারপরে স্নান করতে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, কিন্তু তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে চলে আসলাম ঘরে, দেখলাম মা এদিকে রান্না করছে আর মাছের ঝোল। তো মা বললো, তোর যখন স্নান হয়ে গেছে তাহলে তুই পুজোটা করে নে। আজকে আর পুজোটা করা হয়নি। তাই বললাম ঠিক আছে চলো, এখন যেহেতু আমার ছেলেও নিচে আছে, সেই জন্য চলো আমি তাহলে পুজোটাও দিয়ে নিই, হাতের কাজ যে কটা পারি সেগুলো সেরে নিই। তা আজকে আমি ঠাকুরকে খেতে দিয়েছিলাম কমলা লেবু। আজকে কমলা লেবু দিয়েই পুজো দিয়েছি, আর ঠাকুরকে রোজ নকুলদানা খেতে খেতে ঠাকুরেরও মুখে প্রায় চড়া পড়ে গেছে বলতে গেলে। তো তার জন্যই আমরা ভাবলাম যে আজকে লেবু দিয়ে পুজো দেওয়া যাক। পুজো টুজো দিতে দিতে দেখলাম আমার ছেলে চলে আসলো, তারপরে ওকে নিয়ে বসে গেছিলাম এদিকে খাওয়াতে। আজকে একটু জায়গাটা অন্যরকম লাগছে ঠিকই, কারণ আজকে আমাকে একটু রোদ্রের মধ্যে খেতে বসিয়েছি। কারণ যা ঠান্ডা, তো ওই রোদের মধ্যে বসে খেলে ওর বেশ আরামও লাগবে, আর তাড়াতাড়িও রাস্তা দেখতে দেখতে খেয়েও নেবে। তো ওকে খাইয়ে টাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এদিকে চলে এসেছি আমি নিজে লাঞ্চ করতে। তো আমার লাঞ্চে আজকে ছিল ভাত, দুটো ডিমের পোচ আর বেগুন ভাজা। তো চলো, দুটো ডিম পেয়ে তো আমি বেশ খুশি হয়ে গেছিলাম। তারপরেই আমি বসে গেছিলাম নিজে লাঞ্চ করতে। তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকেলে। তো তারপরেই দেখলাম ঘুম থেকে উঠতে না উঠতেই মা এদিকে চা নিয়ে চলে এসছে। তো এদিকে আমি আর মা দুজনে মিলে চায়ের আড্ডা দিতে বসিয়েছি। তারপরেই বসলাম, না আমার পুকুকে খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপরে বসে গেলাম পুকুকে খাওয়াতে। তো গল্প করতে করতেই আমরা পুকুকে খাওয়াচ্ছিলাম। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন মা বললো, তাহলে একটু তুই ময়দাটা মেখে দে, আমি তাহলে রুটিটা করে নেবো। তাই গল্প করতে করতে ময়দা মাখার পরে দেখলাম মায়ের শরীরটা ঠিক লাগছে না। তা আমি এদিকে নিজেই বললাম যে চলো আজকে রুটিটা টোটালটাই আমিই করি। তাই জন্য আমি এদিকে রুটি করতে বসে গেছিলাম। কিন্তু যেমন ওই যে কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলে তখনও তাকে ধান ভাঙতে হয়। তো ওই সেরকমই হয়েছে ব্যাপার। আমার এদিকে রুটি করা কমপ্লিট, ভেবেছিলাম ডিম ভুজিয়া যখন হবে খাওয়ার সময় করে দেবো, বাট না। হঠাৎ করে আমার দেওর মশাই রাত্রের যে সে এখন একটু চিকেন খাবে, তো বাড়িতে বেশ কিছুটা চিকেন ছিল। তো মা এখন সেটা দিয়ে একটা কিছু পাকোড়া টাইপস করছে, সাথে চিলি চিকেনের মতো একটু করে দিচ্ছে, শর্টে আর কি যা হয়। তো যাই হোক, যাই করেছিল জিনিসটা খেতে প্রচন্ডই ভালো হয়েছিল। তো এদিকে দেখো এখন ঘড়িতে কটা বাজে, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো 11টা 5, ঘড়িতে এখন বাজে 11টা 5। তো এই সময় মা রান্না করছিল। তো তারপরে আমি ভাবলাম চলো পুকুকে খাইয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে ঘরে না নিয়ে গিয়ে ওকে এখানেই বসিয়ে আজকে ডিনার করিয়ে দিয়েছি, কারণ তাহলে আমিও ডিনারটা করতে পারবো আর ও ডিনারটা হয়ে যাবে, তাহলে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না কাউকে। সেই কারণে তো তারপরে দেখো এদিকে আমি নিজে নিয়ে বসে গেছি চিকেন, আর এই যে একটা ফ্রাইড চিকেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।